বলেছিলাম আল্লাহ রহমান, সবার জন্য আমার আল্লাহ রহমান। এই জন্য আল্লাহ পৃথিবীর জমিনে যত নিয়ামত দিলেন, এই নিয়ামত গুলি মুসলমানও খায়, এই নিয়ামত গুলি হিন্দুরাও খায়, এই নিয়ামত গুলি খ্রিস্টানরাও খায়, এই নিয়ামত গুলি নাসারাও খায়, এই নিয়ামত গুলি ইহুদিরাও খায়। কেন? আল্লাহ বলে দুনিয়ার জমিনে আমি সবার জন্য রহমান। এমনও হিন্দু আছে মরার আগে যদি একবার কালিমা পড়তে পারে, আল্লাহর হাবিব বলেন মুসলমান হওয়ার কারণে পিছনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ সবার জন্য রহমান, নিয়ামতগুলো সবার জন্য। কার কপালে হেদায়েত আছে জানেন কে? আমার আল্লাহ জানে। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম বান্দারে, আমি আল্লাহ রাস্তা দিলাম দুইটা, ওয়াহাদাইনাহুম নাজদাইন, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। বান্দারে, আমি আল্লাহ তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম। এখন নবীজি হাদিস শরীফের মধ্যে জানায়া দেয়, বুদ্ধিমান ওই ব্যক্তি যে লোকটা পৃথিবীর জমিনে থাকা অবস্থায় পরকালের সামানা জোগাড় করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বুদ্ধিমান তো সেই যে দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের সামানা জোগাড় করে। আর আমরা মনে করি বুদ্ধি তারই বেশি, তার টাকা পয়সা বেশি, ঠিক না? বুদ্ধি খাটাইয়া যে কোটি টাকার মালিক হতে পারে, আমরা মনে করি এর মতো বুদ্ধিশীল আর কেউ নাই। আর সমাজের মধ্যে যার টাকা বেশি, তুলনামূলক জ্ঞানও আছে, এটা হলো দুনিয়ার জ্ঞান। কিসের জ্ঞান? কেমনে দুনিয়া তালাশ করতে পারে, কোটি টাকার মালিক হয়েছে, আরো 10 কোটি টাকার মালিক কেমনে হইব, এই জ্ঞানটা কিন্তু তার বেশি আছে, ঠিক কিনা জোরে বলে। কিন্তু আখিরাতের জ্ঞান মুঠেও নেই। এই জন্য আল্লাহ হাবিব বলেন, ও মুসলমান, তুমি যদি সত্যিকার মুমিন হতে চাও, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের সামানা জোগাড় করে, মনে মনে সিদ্ধান্ত নেয় এই দুনিয়াতে আমি চিরকাল থাকবো না, চিরদিন থাকবো না, আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আজকে যে মুর্দে গামের রুহের মাত্রা কেমন, আজকের যে মাহফিলটা হইতেছে, আমাদের পূর্বেও তো ওরা দুনিয়াতে ছিল, আজকে নাই। আমরা আছি, আমরাও থাকবো না। এই জন্য কিতাবের ভিতরে লেখা হয়, মানুষ 5টা জগৎ অতিক্রম করার পরে হয়তো বা লোকটা জান্নাতি না হয়ে জাহান্নামী। কিতাবের মধ্যে সুন্দর করে লেখা হয়, আমরা ছিলাম রূপ জগতে। কোথায় ছিলাম? এই রূপ জগৎ থেকে আমার আল্লাহ আলমে আরহাম, আল্লাহ মায়ের পেটে আমাদেরকে দিলেন। এরপরে আমার আল্লাহ মায়ের পেট থেকে ছোট্ট একটা রাস্তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে আলমে দুনিয়াতে পাঠাইলেন। এখন আমরা দুনিয়াতে আছি। দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, এরপরে আলমে বরজখ কবর জগতে আমরা সবাই যাব। এই কবর জগতে যাওয়ার পরে শেষ না, আরেকটা জগৎ আছে, আলমে আখিরাত। আখিরাতের জগৎ, আসরের মাঠ। এই আসর ময়দানে আমরা সবাই দাঁড়াতে হবে। ওই আসর ময়দানে সিদ্ধান্ত হবে কে জান্নাতি আর কে জাহান্নামী, ঠিক কিনা? এই জন্য বর্তমানে আমরা 3 নম্বর জগতে আছি। এ বাবা, এই জগৎ থেকে আমরা পাড়ি দিয়ে আলমে বরজখ কবর জগতে যাব। এই কবর জগৎ থেকে আরেকটা জগৎ আলমে আখিরাত। আখিরাতের জগতে রওনা হতে হবে। এক দেশ থেকে অন্য দেশে যাইতে গেলে পাসপোর্ট আর ভিসার দরকার আছে না নাই? বাংলাদেশ থেকে সৌদি আরবে ঢুকতে গেলে 2টা জিনিসের দরকার আসেনি? লন্ডন যদি যাইতে হয় পাসপোর্টও লাগে, ভিসাও লাগে। পাসপোর্ট পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতেও যদি ঢুকতে হয় পাসপোর্টও লাগে, ভিসাও লাগে। এই 2 জিনিস ছাড়া কেউ এক দেশ থেকে অন্য দেশে ঢুকতে পারে না। সম্ভব নেই। বাঁচতে রেখে যাইতাম ইন্ডিয়াত মাহফিল,
এখনো বিচার কোন সিস্টেমে হইতেছে। 6-7 জানুয়ারি মাহফিল ছিল, কিন্তু দেশের পরিস্থিতিতে মাহফিল রাখছি না, ক্যান্সেল করে দিয়েছি। এখন 22 তারিখে যাইতাম, বিচারও কোনো সিস্টেম হইতেছে। এখন বিচার আবেদন করতে গেলে কমপক্ষে 2 মাসের দরকার। কয় মাস? এখন এই 2 মাসের সবার ইন্ডিয়া যাওয়ার লাগে, বাংলাদেশের সব মাহফিল শেষ। সাধারণ বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে ঢুকা যায় না, ঠিক কিনা জোরে বলেন? এই 2 জিনিস ছাড়া ঢুকা যায় না। কিন্তু একটা আছে আর একটা নাই। পাসপোর্ট আছে কিন্তু ভিসা, এই ভিসা না থাকার কারণে ইন্ডিয়া ঢুকা যায় না। এখন ইমান আছে, আমল নাই, কবরে ঢুকলে শান্তি আসেনি? আরো জোরে বলেন। এক দেশ থেকে অন্য দেশে যেমন ভাবে ঢুকা যায় না, যদি অবৈধভাবে তার কাটার ভিতর দিয়া চুরি করে গিয়ে ইন্ডিয়ার ঢুকে, এখন এই ইন্ডিয়ার ঢুকার পরে সরকারি লোকের হাতে যদি ধরা পড়ে, সালাম দিবনি? সালাম না পিড়াইব? তুই আমার দেশে অবৈধভাবে কেন ঢুকলে তাকে শাস্তি দেওয়া হবে। ঠিক এক দেশ থেকে অন্য দেশে যাইতে গেলে 2টা জিনিসের প্রয়োজন। এখন আমরা আছি আলমের দুনিয়া, এই দুনিয়ার জগৎ থেকে আমরা যখন আলমে বরজাত কবর জগতে রওনা হব, অবশ্যই আপনাকে আমাকে 2টা জিনিস সঙ্গে নিয়ে যাইতে হবে। এই 2 জিনিস না থাকলে কবরে গেলে শান্তি পাওয়া যাবে না। আর যদি 2টা জিনিস থাকে তাহলে কবর জগতে শান্তি আছে, ঠিক কিনা জোরে বলেন? এখন পাসপোর্টও আছে, ভিসাও আছে, আপনি ইন্ডিয়া ঢুকার পরে মন চাহিদা ঘুরতে পারবেন, যেই দিকে মনে হচ্ছে ওই দিকে করতে পারেন, কেউ আপনাকে বাধা দিবে? আরো জোরে বলেন। এই জন্য আমার ভাই আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা মাতাল ইনসান ক্বামাত কিয়ামাতুহু। একজন মানুষের যখন মরণ হয়, কবর থেকে কিন্তু তার আসর শুরু হয়ে যায়। কবরের মধ্যে আসর শুরু হয়। যদি আমল নামা ভালো হয়, ইমান আমল যদি ভালো হয়, কবরে গেলে শান্তি আছে। ইমান আমল যদি মজবুত না হয়, কবরে গেলে শান্তি পাওয়া সম্ভব। এই জন্য আমার ভাই আল্লাহর হাবিব বলেন, ও উম্মতের শোনো, এই দুনিয়ার জীবন পাই না, এই দুনিয়ার জীবনটাকে কাজে লাগাও। দুনিয়ার পিছনে কাজে লাগাও না, আখিরাতের পিছনে কাজে লাগাও। দুনিয়াতে যখন আমল করবা, সম্মান পাইবা, মর্যাদা পাইবা। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও তোমার সম্মান আছে, মর্যাদা আছে। কবরের জগতে গেলে আরামে থাকতে পারবা, এমন ভাবে ঘুমাইবা, এমন ভাবে আরামে ঘুমাইবা, এক ঘুমে আসরের মাঠ কায়েম হবে। সুবহানাল্লাহ। আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। নবীজি বলেন, এই দুনিয়াটা হলো শুধুমাত্র আমলের জায়গা। আল্লাহ বলেন এই দুনিয়াটা হলো ইবাদতের জায়গা, ঠিক কিনা জোরে বলেন? আমি আল্লাহ তো তোমাদেরকে পাঠাইলাম দুনিয়াতে, আমি আল্লাহর ইবাদত করবা। বান্দারে, তুমি যদি আমল করো, আমি আল্লাহর কোন দিক থেকে সম্মান বাড়বে না। তুমি যদি গুনাহ করো, আমি আল্লাহর কোন দিক থেকে সম্মান কমবেও না। তুমি ইবাদত না করলেও আমি আল্লাহ, ইবাদত করলেও আমি আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? তুমি যদি সুখ দাও, আমি আল্লাহকে দেবে, আমি আল্লাহকে সম্মান করো। সুদ খাইলো আমি আল্লাহ, আমি আল্লাহর জায়গাতে আছি। সুদ না খাইলো আমি আল্লাহ, আল্লাহর জায়গাতে আছি, ঠিক কিনা জোরে বলেন? ঈদুল নেবারামান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ বড় আদর করে মহব্বত করে তোমাদেরকে বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। তবে বান্দা, দুনিয়ার হায়াত পাওয়ার পরে যারা দুনিয়াতে আমি আল্লাহকে বলে যাও, সাবধান, ওই দিনকে ভয় করো যেদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ
তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। বান্দারে, তুমি যা দুনিয়াতে অর্জন করবা এই পরিমাণ তোমাকে বদলা দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, কোন ধরনের জুলুম তোমার উপরে করা হবে না। আল্লাহকে কোন বান্দার প্রতি জুলুম করবেন? আর জোরে বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোন বান্দার প্রতি জুলুম করব না। আমি আল্লাহ কোন বান্দাকে জুলুম করে জাহান্নামে দিব না। বান্দারে, তুমি যা অর্জন করবা এই পরিমাণ তোমাকে বদলা দেওয়া হবে। তুমি যদি ভালো আমল করো এই পরিমাণ তোমাকে বদলা দেওয়া হবে। এই পরিমাণ তুমি অন্যায় করবা এই পরিমাণ কিন্তু তোমাকে বদলা দেওয়া হবে। বান্দারে, ওয়া হুম লা ইউজলামুন, আমি আল্লাহ কোন ধরনের জুলুম করব না। দুনিয়াতে মানুষ একজন আরেকজনের উপর জুলুম করতে পারে, যার টাকা পয়সা বেশি গরিবের উপর জুলুম করতে পারে। বিচারের মাধ্যমে বড় বড় মাতাওয়ালা যারা গরিবের উপর জুলুম করতে পারে। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোন প্রকার জুলুম করব না। ওয়া নাবাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ হাসরের কঠিন ময়দানে মিজানের পাল্লা দাঁড় করাবো। এই মিজানের পাল্লার মধ্যে তোমাদের আমলনামা ওজন দেওয়া হবে। বান্দারে, এই মিজানের পাল্লার মধ্যে কোন ধরনের জুলুম হবে না। দুনিয়ার পাল্লা পাট কেনার মধ্যে বাটপারি হয়নি। আরো জোরে বলেন। অনেক মাজন এমন আছে কাস্টমাররা ঠগায়, আছে না? নাই। 1 কেজি থেকে কম, এরপর যাতায়াত 1 কেজি এটা নিয়ে যান। 2 টাকা আর 5 টাকার লাগে এই যে আপনি জুলুম করলেন, একজন আরেকজনকে ঠগাইলেন, লাভটা হইল কি? হাসরের ময়দানে হিসাব দিতে হবে। ঠিক কিনা জোরে বলে। فأما من خفت موازينه فأما ما ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ বলেন, মিজানের পাল্লায় তোমার আমলনামা ওজন দেওয়া হবে। দেওয়ার পরে ওজনওয়ালা হবে, আল্লাহ বলেন তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ করে বলেন। আর যার আমলনামা মিজানের পাল্লায় হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম। এই দলের বাবা, ও যুবক ভাই, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম। বান্দারে, মনে করবা না আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই টেনে দিলাম। না না, আমি আল্লাহ তোমাকে এমনিতেই টেনে দেই নাই। আমি আল্লাহ 2 জন বডিগার্ড বানায়া দিছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের সাথে বডিগার্ড আছে না নাই? একটা ঘর যখন নির্মাণ হয়, যারা টাকাওয়ালা সুন্দর একটা বিল্ডিং বানানোর পরে একটা বালাখানা বানাইছে, চতুর্দিকে সিসি ক্যামেরা লাগায়। কেন লাগায়? আমার ঘরটা যেন হেফাজতে থাকে, কোনো চোর ঢুকে না ডাকাত ঢুকে, ভালো মানুষ ঢুকে না মন্দ মানুষ ঢুকে, সব কিন্তু সিসি ক্যামেরায় রেকর্ড হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়াতে দিলাম 2 জন বডিগার্ড বানায়া দিলাম। একজন ডান কাঁধে আরেকজন বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতা তোমার আমলনামায় লিখে উঠাইয়া দিবে, আর বাম কাঁধের ফেরেশতা তোমার আমলনামায় গুনাহ উঠাইয়া দিবে। বান্দারে, তুমি ভালো করো না মন্দ করো, 2 জন ফেরেশতা কিন্তু নিযুক্ত করা আছে। আসল কঠিন ময়দানে আমরা আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। কিয়ামত কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 জন ফেরেশতা তোমাদের সাথে নিযুক্ত করে দিলাম। ওই 2 জন ফেরেশতা, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। বান্দারে, তুমি
ভালো কাজ করো না মন্দ কাজ করো, ফেরেশতাগুলি দেখে তোমার আমলনামায় লিখবে ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করো না করো সব কিন্তু লেখে। ঠিক কিনা বলে বলেন? লেখেনি। আজকে যে আমরা ওয়াজ মাহফিলে আসলাম, এটাও কিন্তু ডান কাদের ফেরেশতা আমলনামার মধ্যে উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে বলেন, এটা উঠায় দেওয়া হয়ে গেছে। আসলে ময়দানে আপনি দেখবেন আপনার দৃশ্যটা যখন আপনার চোখের সামনে তুলে ধরা হবে, আল্লাহ যখন দিবেন ইকরা কিতাবাকা, নে তুমি তোমার আমলনামা পড়ো। এখন আমলনামা পড়তে পড়তে আজকে 11 জানুয়ারি 2024 সালে আমি এক মাহফিলে গেছিলাম, এটাও আপনি দেখবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি যদি যাত্রা গানে যান, কয় তারিখে গেছেন, কি বারে গেছেন, কয়টার সময় গেছেন, এটাও কিন্তু সুন্দর করে লেখা থাকবে। ঠিক কিনা জোরে বলেন? সিসি ক্যামেরা রেকর্ড হইলে টানায় টানায় সব দেখা যায়। আর ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিছে, তোমরা যেমন ভাবে সিসি ক্যামেরার মাধ্যমে রেকর্ড হয়, আমি আল্লাহ এই 2 ফেরেশতার মাধ্যমে তোমার জীবনের সব ইতিহাস রেকর্ড করে আনতেছি। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মা মান তাগা ওয়া আকারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহর কথা মানে না, আল্লাহর গোলামি করে না, আল্লাহকে রব হিসাবে মানে না, আল্লাহ বলেন ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার পিছনে দৌড়ায়, আমি আল্লাহর কথা শুনে না, আমি আল্লাহর বিধানগুলিও মানে না, শুধু দুনিয়ার পিছনে দৌড়ায়। এই জন্য আমার ভাই আল্লাহ বলেন ওই মানুষগুলির জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখলাম। কি ভয়াবহ জাহান্নাম! আল্লাহু আকবার! এমন ভয়াবহ আগুন আল্লাহ আমাদের জন্য রাখছে। এই জন্য বাবা, যদি আমল না হয় জাহান্নামে ঢুকতে হবে, ভয়াবহ আগুনের মধ্যে জ্বলতে হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন আমল নামা যদি বানা হয় জান্নাত পাইবা, আরামে ঘুমাইবা, আরামে থাকবা, কেউ তোমাকে ডিস্টার্ব দিবে না, তোমার কোনো কষ্ট হবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জগতের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বড় মহব্বত করে বানাইলাম, জাহান্নামে যাওয়ার জন্য বানাই নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ বলেন দুনিয়ার পিছনে দৌড়াইও না, দুনিয়ার মহব্বত অন্তরে ঢোকাইও না। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দারে, যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের ভয় অন্তরে ঢুকাইবা, নিজের নফসটাকে গুনার কাজ থেকে বিরত রাখবা, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ তাদের জন্য জান্নাত রাখছে। দুনিয়াতে আমার আল্লাহকে যারা রব হিসেবে মানবে, আমার আল্লাহ তাদের সম্মান দিবে, মর্যাদা দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন যারা দুনিয়াতে আমি আল্লাহকে রব হিসেবে মানবে, শুধু তা না, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার ওই বান্দাগুলি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসবে, আমি আল্লাহ তাদেরকে সম্মান দিব, তাদেরকে মর্যাদা দিব। ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে সম্মান দিয়ে দুনিয়া থেকে উঠায় নিয়ে আসবো। আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবে, ও আমার ফেরেশতারা যাও, আমার বান্দাকে জানায়া দাও আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমার আল্লাহ বলে আমি আল্লাহ আমার বন্ধুকে এমন ভাবে নিয়ে আসবো, আমার আল্লাহ কত সুন্দর করে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ পবিত্র আয়াত ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আয় তোর প্রভুর দিকে আয়, সন্তুষ্ট চিত্রে আয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। এই জন্য যারা দুনিয়াতে আমার আল্লাহকে রব হিসাবে মানবে, আমার আল্লাহ দুনিয়াতেও সম্মান দিবে, পরকালেও সম্মান দিবে, ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ বলেন আযাবতুল ইবাদিয়াস সালিহিন মা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বান্দারে, আমি আল্লাহ এমন ভাবে সম্মান দিব, এমন ভাবে মর্যাদা তোমাকে দান করব, দুনিয়াতে মর্যাদা পাইবা, আখিরাতে মর্যাদা পাইবা। আমি আল্লাহ এমন জান্নাত তোমাদেরকে দিব বান্দারে, যে জান্নাতের ভিতরে অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রাখলাম। মালা আইনুন রাআত, কোনদিন চোখ দিয়ে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন কান দিয়ে শোনা নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনদিন অন্তর দ্বারা অনুধাবন করতে পারো নাই। এত নিয়ামত আমি আল্লাহ জান্নাতের ভিতরে রাখবো। বান্দারে, দুনিয়াতে আপেল খাও, এর চাইতে ভালো আপেল আমি আল্লাহ জান্নাতে দিব। দুনিয়াতে বড়ই খাও, আমি আল্লাহ দুনিয়ার বড়ের চাইতে আরো ভালো নিয়ামত, ভালো বড়ই তোমাকে জান্নাতে খাওয়াবো। দুনিয়াতে তুমি যা কিছু খাও, এর চাইতে উন্নত মানের খাবার আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে খাওয়াবো। অতএব যদি জান্নাতের নিয়ামত খাইতে চাও, দুনিয়াতে আল্লাহর ইবাদত করো, ঠিক কিনা? আল্লাহর গোলামি করলে জান্নাতে নিয়ামত আপনি আমি খাইতে পারবো, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবো। এই জন্যে কোরআনের আয়াত দ্বারা আল্লাহ পার্থক্য করে দিছে, তারা দুনিয়া কুট, ওদের ঠিকানা জাহান্নাম, আর যারা আল্লাহর জন্য পাগল তাদের ঠিকানা জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দেওয়ানা হয়ে আল্লাহর গোলামি করে আল্লাহর তৈরি জান্নাতে যেন ঢুকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।